নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে নিরামিষ ঝোল। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে নিরামিষ ঝোল রান্না করি। 5 ফোড়ন দিয়ে আর ভেন্ডিগুলো এরকম ভাবে আমি কেটে নিয়েছি আগে ধুয়ে। এখন 2 চামচ তেলের মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে আমি ভেন্ডিগুলো অল্প হালকা ভেজে তুলে নেব। এই যে দেখুন, একদম জল নেই ভেন্ডির মধ্যে, আগে ধুয়েছি, কাটার আগে ধুয়ে নিয়েছি। এবার এটি খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এখন তুলে নেব। আর বেশি ভাজলে এটি কালার থাকবে না, সুন্দর কালার। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। ফোড়ন ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি আলু। এই যে দেখুন, একটি আলু, এটি আমি এখন ভেজে নেব এটির মধ্যে, 5 ফোড়নের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া আর 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। 10 মিনিট এটি কষাবো ভালোভাবে। 10 মিনিট পর দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট, দিয়ে আরো 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে দেখুন, খুব ভালোভাবে কষানো হয়েছে মশলাগুলো। এখন দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। দেখুন এই যে এটি ভেজে রাখা ভেন্ডিগুলো এই আলু আর মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আরো 5 মিনিট খুব ভালোভাবে এটি সাঁতলে নেব মশলার সাথে, আলু ভেন্ডি। 5 মিনিট হয়েছে সাঁতলানো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এবার ঢাকা দিয়ে দেব আরো 5 মিনিট যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট হয়ে গেছে দেখুন, তরকারি হয়ে গেছে। এবার অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, খুব ভালো লাগবে নিরামিষ তরকারি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচা লঙ্কা। দেখুন খুব সুন্দর মাখা মাখা ভেন্ডি দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল, এরকম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। খুব ভালো লাগবে, রুটির সাথে ভাতের সাথেও ভালো লাগবে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।